বন্দর থানা শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাতাইশ মার্চ বিকেল ৪টায় নারায়ণগঞ্জ বন্দরে রেলি আবাসিক এলাকায় শ্রমিক দলের কার্যালয়ে বন্দর থানা শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বন্দর থানা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ নাসিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদ লিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন গৌরব, সদস্য সচিব বন্দর থানা শ্রমিক দল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন, সহসভাপতি পনির হোসেন, বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ মিল্টন, মোহাম্মদ বাবলু ভান্ডারী আহ্বায়ক ২২ নং ওয়ার্ড শ্রমিক দল, মোহাম্মদ মহিউদ্দিন সভাপতি ১৯ নং ওয়ার্ড শ্রমিক দল, মোহাম্মদ শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক ২২ নং ওয়ার্ড শ্রমিক দল, মোহাম্মদ মনির গাজী সভাপতি ২১ নং ওয়ার্ড শ্রমিক দল, মোহাম্মদ আব্দুল আলিম সাধারণ সম্পাদক ১৯ নং ওয়ার্ড শ্রমিক দল, মোহাম্মদ আশরাফুল সাধারণ সম্পাদক ২১ নং ওয়ার্ড শ্রমিক দল, মোহাম্মদ জামান আহ্বায়ক ২৩ নং ওয়ার্ড শ্রমিক দল, মোহাম্মদ রিপন সাংগঠনিক সম্পাদক ২১ নং ওয়ার্ড শ্রমিক দল, মোহাম্মদ তানজিল সদস্য সচিব ২৩ নং ওয়ার্ড শ্রমিক দল, মোহাম্মদ নাজির যুগ্ম সাধারণ সম্পাদক ২২ নং ওয়ার্ড শ্রমিক দল, মোহাম্মদ শাহ আলম আহ্বায়ক ২৬ নং ওয়ার্ড শ্রমিক দল, মোহাম্মদ আবুল হোসেন সদস্য সচিব ২৬ নং ওয়ার্ড শ্রমিক দল, বন্দর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সহ আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এবং উপস্থিত সকলের মধ্যে খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। গর্বের সাথে বলতে পারি আমি সবসময় আমাদের বন্দর থানা শ্রমিক দল এবং ওয়ার্ড শ্রমিক দল নিয়ে গর্ব করি যে এখন সারা বাংলাদেশে প্রতিটা অঙ্গ সংগঠনের ভিতরে যে সমস্ত দোষ ত্রুটিগুলো পাওয়া যায় এটা আশা করি আমার শ্রমিক দলের ভিতরে এখনও পর্যন্ত কোনো একটি ক্লিন দল শ্রমিক দলের ভিতরে কেউ কোনো চাঁদাবাজ ধান্দাবাজ এই ধরনের কোনো লোক নিয়ে আমরা কোনো শ্রমিক দল গঠন করি নাই। ভবিষ্যতের সামনে যদি কোনো শ্রমিক দলের ব্যাপারে কোনো কারো ব্যাপারে কোনো কৈফত পাওয়া যায়, কোনো ওয়ার্ডার পাওয়া যায়, ঈদের পর থেকে আমরা সবাই ডিসিশন নিয়েছি তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের শ্রমিক দলে অন্তত কোনো ধরনের কোনো নাশকতা চাঁদাবাজ দান্দাবাজ থাকতে পারবে না ইনশাআল্লাহ। প্রতিটা অঙ্গ সংগঠনের ভিতরে আওয়ামী লীগের দালাল দূষকেরা প্রতিটা সংগঠনের ভিতরে রয়েছে। আশা করি আমার বন্দর থানা শ্রমিক দল একটি ক্লিন একটি দল। এই দলের ভিতরে রাজপথে আমরা 10 জন নিয়ে মিছিল করব, 50 জন আমাদের দরকার নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা কোনো দালালকে বিশ্বাস করি না। আজকে যারা দালাল নিয়ে রাজনীতি করতেছেন সেই সমস্ত দালাল 2 দিন পরে আপনাদের মাথায় কাঠল রেখে কোষ খাবে, আপনারা কোনো প্রতিবাদ করতে পারবেন না সংগ্রামী সাথী ও বন্ধুগণ। তাই এখন থেকে সাবধান করে দিতে চাই, কেউ কোনো দালালকে জায়গা দিবেন না। বিএনপির লোক এখনো পর্যন্ত অনেক আছে, আপনারা বিএনপির লোক খুঁজে বাইর করেন, সংগঠনে জায়গা দেন। কোনো দুষ্কৃতিবাজ, কোনো লুটতারাজ, কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দূষক, আওয়ামী লীগের কোনো দালাল নিয়ে কেউ রাজপথে থাকবেন না। আপনারা জানেন বিরোধী দল থাকলেও আওয়ামী লীগ এদেশের সন্ত্রাস করে বেড়ায়, যেটা 2006 সালে পল্টন ময়দানে 2টি জামাত ইসলামের কর্মীদের সেদিনকে পিটিয়ে লক্ষ্মী বইটা দিয়ে হত্যা করেও লাশের উপরে নৃত্য করা হয়েছিল। সেই সন্ত্রাসী দল আওয়ামী লীগ। আল্লাহর তরফ থেকে এই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এই স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে। প্রিয় বন্ধুগণ, খালেদা জিয়াউর রহমানের যে 19 দফা, আজকে তারেক রহমান 31 দফা দিয়েছে। সেই 31 দফা বাস্তবায়ন করার জন্য আমরা যা করার এই শ্রমিক দল সব ধরনের সহযোগিতা তারেক রহমানকে আমরা করব। আমরা বিগত দিন আওয়ামী লীগ সরকারের নির্যাতিত হয়েছি। আমরা এখন আমাদের সময়
আমাদের সামনে যে ইলেকশন ইনশাল্লাহ এই ইলেকশনে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা জয়যুক্ত লাভ করে এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং দোয়া করবেন। আমরা আগামীতে আমরা যেই তারেক রহমান যে 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের নির্দেশ দিছে, সেই 31 দফা বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমরা 31 দফা বাস্তবায়ন করব। আর বিশেষ করে বলতে চাই, আমাদের এই শ্রমিক দলের ভিতরে আমরা কোনো বহিরাগত কোনো আওয়ামী লীগপন্থী কোনো লোক আমরা দেখতে চাই না। আজকে আমরা একটা কথাই বলবো যে আমরা 16-17 বছর মামলা হামলা মায়ের নির্যাতন সব কিছু আমরা ভোগ করেছি। এখন সামনের দিকে আমাকে হাইকমান্ডের যেইভাবে দিক নির্দেশনা দিব আমরা এইভাবে কাজ করব। আমরা সবাই একাত্র থাইকা মানুষের পাশে দাঁড়াইব। জনাব তারেক রহমানের নির্দেশ যে মানুষের পাশে গিয়া মানুষকে বোঝানো এবং মানুষের কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখা সবাইকে নিয়ে একসাথে চলার জন্য।